সুবহানাল্লাহ। আমার নবী একদিন মক্কা থেকে মদিনা যাচ্ছে আবু বকরকে সঙ্গে করে নিয়ে। তখন হঠাৎ করে নবী চলতে চলতে একটু মনে হইলো যে একটু বিশ্রাম করা প্রয়োজন। তখন নবী একটা জায়গার মধ্যে বসে পড়লো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসে পড়লো। তখন নবীর একটু ঘুম পাইতেছিল, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলো, নবীর মাথা মোবারক নিয়ে তার কোলের মধ্যে রাখলো। হঠাৎ করে কিছুক্ষণ পরে লক্ষ্য করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত থেকে একটা বিষাক্ত সাপ বাইর হচ্ছে। তখন হঠাৎ করে ওই গর্তের মধ্যে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলো, গর্তের মধ্যে ফাটা দিয়ে দিল, যে সাপটা বাইরে যাতে আমার রসুলের ঘুমটাকে ডিস্টার্ব না করে। তখন সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করে। তখন আবু বকর রাদিয়াল্লাহু বিশেষ সহ্য না করতে পারে, হাও মা করে চিৎকার করতেছে না কেন, আমার নবীর ঘুম ভেঙে যাবে বলে। তখন সে কি করলো, হঠাৎ করে গর্তের মধ্যে ফাটা দিল। তখন সাপের বিশেষ সহ্য না করতে পারে এক ফোঁটা চোখের পানি আমার নবীর চেহারা মোবারকের মধ্যে পড়ে। তখন আমার নবী হঠাৎ করে উঠে বললো, এই আবু বকর তোমার কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন, বাড়ির কথা মনে হচ্ছে? আমার নবী কিন্তু জানে, তারপরে তারে জিজ্ঞেস করতেছে। তখন হঠাৎ করে দেখতেছে যে বিষাক্ত সাপে কামড় দিছে। তো যেখানে সাপে কামড় দিছে সেখানে আমার নবী একটু থুতু মোবারক লাগাই দিছে। ইনশাআল্লাহ আবু বকর সুস্থ। তো এটাই বোঝা যায়, পৃথিবীর যত ডাক্তারই থাকুক না কেন, আমার নবীর নিচে সব ডাক্তার। সুবহানাল্লাহ।